আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাতুহ। প্রিয় দেশবাসী, আগামীকাল আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এটি বাংলাদেশের ইতিহাসের একটি অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত। এবারের নির্বাচনে অন্যতম বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ অংশগ্রহণ করছে না। দলটি ইতিমধ্যে ফ্যাসিস্ট জালিম হিসেবে নিজেদেরকে প্রমাণ করেছে বলেই সবাই বলছে। অতীতে দেখা গেছে ক্ষমতায় না এসেও, অর্থাৎ 5ই আগস্টের পরে দেখা গেছে ক্ষমতায় না এসেও অনেক দল তার দুর্বল প্রতিপক্ষের উপরে জালেমের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এসব দেখে আমরা সাধারণ মানুষ বুঝতে পেরেছি আমাদের ভাগ্যে খুব বেশি পরিবর্তন আসবে না। দেশ হয়তো আগের ধারায় চলতে থাকবে, তবুও আমরা খুব করে চাই দেশের এই ধারা বদলে যাক। আমাদের মতো সাধারণ মানুষ যারা রয়েছে, আমাদের চাওয়া পাওয়া খুবই সরল। প্রথমত, নিজের অর্জিত আয় দিয়ে মৌলিক খাবার কিনে খেতে পারা, বিলাসিতা নয়, প্রয়োজনীয় পোশাক আশাক কেনার সামর্থ্য থাকা, নিরাপদ আবাসস্থল, সবচেয়ে বড় চাওয়া বাংলাদেশের সরকারি চিকিৎসাগুলো বিশ্বমানের হওয়া এবং তা সাধারণ মানুষের সত্যকারের উপকারে আসা, টেকসই শিক্ষা ব্যবস্থা, ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা। এই মৌলিক চাহিদাগুলো যেন নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত পরিবারগুলো সহজে পায়, এটাই আমাদের প্রধান আকাঙ্ক্ষা। কিন্তু দুঃখের বিষয়, বাংলাদেশের জন্মের পর থেকে এসব সাধারণ মৌলিক চাহিদা এখনো অপূর্ণই রয়ে গেছে। কিছু কথা সহজেই বলে শেষ করছি। নির্বাচনকে কেন্দ্র করে কেউ কাউকে আঘাত করবেন না, ভোট নিয়ে কোনো অনিয়ম করবেন না, প্রতিবেশী বা পরিচিত জনদের সঙ্গে এমন কথা বা কাজ করবেন না যা পরে আপনাকে অপমান ও লজ্জার আগুনে পোড়াতে পারে। আগামীতে যেই দল সরকার গঠন করুক, তাদের জন্য অগ্রিম শুভকামনা। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।